ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, স্থায়ী সমাধান খুঁজতে কেন্দ্র, রাজ্য এবং এনএলএফটি ও এটিটিএফ এর মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার পরেই কিন্তু নিজের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাক্টিভ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি কিন্তু নিজের গুরুত্ব জাহির করতে ব্যস্ত। তবে যেমনটা জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহ তাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, তাদের উপস্থিতিতে কিন্তু এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে নিজের গুরুত্ব জাহির করার জন্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে ঝাঁপিয়ে পড়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, এমনটাই কিন্তু অভিযোগ আসছে, এমনটাই কিন্তু জল্পনা চলছে রাজনৈতিক মহলের অন্দরে। ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, ঠিক কি জানা যাচ্ছে? একদমই। দেখো, আজ থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে, কিন্তু সেই বিধানসভা অধিবেশনে আজ মুখ্যমন্ত্রী নেই। তিনি জরুরি তলবে দিল্লি উড়ে গেছেন। তার কি কারণ আমরা গতকালই জানতে পেরেছি যে ইতিমধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, আর সেই শান্তি চুক্তির জন্যই মুখ্যমন্ত্রী তিনি দিল্লি উড়ে গেছেন। যদিও এই বিষয় নিয়ে বিরোধীরা একাধিক অভিযোগ তুলেছে, যাই হোক, কিন্তু এবার যে একেবারে শেষমেশ যে আপডেট উঠে এসেছে যে শান্তি চুক্তির জন্যই প্রধানমন্ত্রী দুঃখিত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দিল্লিতে গেছেন। একেবারে 4 দশকে এমন ঘটনা আর ঘটেনি বলেই মনে করা হচ্ছে। কেন? আমি যদি একটু ইতিহাসে যাই, 1989 থেকে 1990 সালে যখন এনএলএফটি জন্ম নেয় এবং তার 2-3 বছর পর যখন এটিটিএফ জন্ম নেয়, তখন থেকেই কিন্তু এমন নজিরবিহীন সাফল্য রাজ্য পুলিশের ঝুলিতে কমই জুটেছে। কেন এই কথা বলা হচ্ছে? কারণ সাপ এবং নেউলে এক টেবিলে কখনো বসে না, কিন্তু এবার এক টেবিলে বসতে চলেছে। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই আজ অস্ত্রত্যাগ ইত্যাদি বিষয়ে একটি মৌ স্বাক্ষরিত হবে এবং সেখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা তথা এনএলএফটি এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স তথা এটিটিএফ এর সংশ্লিষ্টদের উপস্থিতিতেই একটি মৌ স্বাক্ষরিত হচ্ছে এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের ইতিহাসে এক অন্যতম মাইল ফলক বলেই মনে করা হচ্ছে। আর এতে করে কি হচ্ছে? এতে করে একেবারে নীরবে এবং নিভৃতে রাজ্যে যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এক অভূতপূর্ব সাফল্যের খতিয়ান কিন্তু রাখতে চলেছেন। আর এ যাবৎকাল পর্যন্ত এনএলএফটি এবং এটিটিএফ এক টেবিলে বসে শান্তির পক্ষে কিছু করবে এমনটাই ভাবা এক প্রকার দুঃস্বপ্ন ছিল, কিন্তু আজ দেখা গেছে যে তারা শান্তি চুক্তিতে ফিরে আসতে চেয়েছে। যদিও 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর বহু বৈরীরা, বিশেষ করে এই এনএলএফটি জঙ্গি, তারা কিন্তু আত্মসমর্পণ করেছিল। যদিও কিছু সংখ্যক জঙ্গি বা কিছু সংখ্যক বৈরী তারা কিন্তু ছিল বা তাদের সেই সংগঠন কিন্তু ছিল। এবার একেবারে পুরোপুরি ভাবে কিন্তু সেই এনএলএফটি সংগঠন তারা কিন্তু এবার শান্তি চুক্তিতে আসছে। এবার চুক্তিতে মঙ্গলবার অর্থাৎ গতকালই দিল্লি উড়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সহ সংশ্লিষ্টরা। আজ স্বাক্ষরিত হবে অস্ত্রত্যাগ সহ বিভিন্ন বিষয়ক চুক্তি, আর তার দিকেই সকাল থেকে নজর ছিল। কিন্তু তারই মধ্যে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি কি, প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন। সেই পোস্টেই তিনি মূলত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং যে কথা আমি প্রথমেই বলেছিলাম যে রাজ্যের ইতিহাসে এই প্রথম দেখা গেছে একেবারে জঙ্গি সংগঠন তারা আত্মসমর্পণ, তাদের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর, এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একটা সোশ্যাল মিডিয়ায় বার্তা এসেছে। আর সেই বার্তার পরেই কিন্তু আবারও একাধিক বিষয় উঠে আসছে। যাই হোক, যেহেতু শান্তি চুক্তি হচ্ছে, তার দিকে অবশ্যই বলতে হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার চাইছেন যে কিভাবে নর্থ ইস্ট, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলকে শান্ত করা যায় বা উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি রয়েছে তাদের সাথে কিভাবে কথাবার্তার পর শান্তি ফিরিয়ে আনা যায়, তার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। এবং তারই পর আমরা দেখতে পেয়েছি যে রাজ্যে যে কয়েক সংখ্যক জঙ্গি সংগঠনগুলি রয়েছে তাদেরকে যেন একেবারে আত্মসমর্পণ বা তাদের সাথে যেন একটা মৌ স্বাক্ষরিত হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করে এবং খুব জরুরি তলবে
মুখ্যমন্ত্রী গতকাল ছুটে যায় দিল্লিতে এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। এখনো পর্যন্ত চুক্তি সম্বন্ধে আমরা জানতে পেরেছি যে এনএলএফটির চিফ অফ আর্মি স্টাফ এবং সভাপতি দিল্লিতে রয়েছেন। এটিটিএফ এর অন্যতম প্রধান মাথা রঞ্জিত দেববর্মা তিনিও দিল্লিতে রয়েছেন। রাজ্যের গোয়েন্দা বিভাগের গত 1.5 বছরের প্রচেষ্টায় আজ কিন্তু মূলত সফলতা ধরা দেবে। একেবারে 4 দশকের উগ্রপন্থা যে সমস্যা রয়েছিল তা কিন্তু একেবারে অবসানের পথে। রাজ্যের গোয়েন্দা দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ এবং রাজ্য পুলিশের শীর্ষ আমলারা মিলে নানা অপারেশন করেছে এবং একাধিক বিষয় উঠে এসেছে। কিন্তু এর মধ্যে আজ অবশ্যই বলতে হয় যে 4 দশকে এমন ঘটনা কিন্তু আর ঘটেনি। 1989 থেকে 90 সালে যখন এনএলএফটির জন্ম হয় এবং তার 2-3 বছর পর এটিটিএফ এর জন্ম হয়, তখন থেকে কিন্তু এমন নজিরবিহীন সাফল্য কখনোই আসেনি রাজ্যের ঝুলিতে। কিন্তু আজ যে চুক্তি একেবারে শান্তি চুক্তি স্বাক্ষর হচ্ছে, তাকে কেন্দ্র করে অবশ্যই বলা যায় যে রাজ্যে আগামী দিনে যে শান্ত পরিবেশ থাকবে, কোনো ধরনের অশান্তি যে ছড়াবে না, তার কিন্তু বিষয়টা আজ উঠে আসছে। অর্থাৎ একেবারে স্বাক্ষর করা হবে, চুক্তি স্বাক্ষর করা হবে, সে শান্তি চুক্তিতে বিভিন্ন বিষয় উল্লেখ করা হবে। বিশেষ করে সূত্র মারফত আমরা জানতে পারছি যারাই এই স্বাক্ষরে উপস্থিত বা যারাই আজ এই চুক্তিতে উপস্থিত থাকছেন, তাদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং সেই আলোচনার পর কিন্তু অবশেষে তারা কখনোই আর অস্ত্র হাতে নিতে পারবে না। শান্তিতে তারা তাদের জনজীবন একেবারে শান্ত পরিবেশে ফিরে আসবে, রাজ্যেও একটা শান্তি কায়েম হবে। এই বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। শুভেন, একেবারে ধন্যবাদ অঙ্কিতা, আমাদের প্রতিনিধি অঙ্কিতা, সে কিন্তু জানাচ্ছিল বিস্তারিত একদম। বর্তমানে সেই এটিটিএফ এবং এনএলএফটি যে বৈরী সংগঠন রয়েছে তাদের কর্তারাও রয়েছেন দিল্লিতে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হবে এবং যাতে ভবিষ্যতে এ রাজ্যে আর নতুন করে অশান্তি দানা না বাঁধে সেদিকেও কিন্তু খেয়াল রাখা হচ্ছে। ফিরে আসি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।